তৈয়বান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম মহান রব আল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল শেরোমণি দো জাহানের নবী বিশ্ব নবী ধানের ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এদিকে তাকান, আমার দিকে তাকান, বুকে হাত দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, ওই যে দেখুন মাথার উপর আসমান, পায়ের নিচে জমিন, এর মধ্যে যত কথা আছে আপনারা বলুন আল্লাহর কোরআনের চেয়ে উত্তম, সুন্দর, শ্রেষ্ঠ আর কোনো কথা আছে কি? সাহস থাকলে আওয়াজ তুলুন, আছে? খৈরুল কালামি কালামুল্লাহ। সবচেয়ে উত্তম, সুন্দর, শ্রেষ্ঠ কার কথা? বিশ্বাস যদি থাকে একখানা হাত তুলে বলুন কার কথা? আজকে এই পীরজাদাবাদ, পীরজাবাদ না পীরজাদাবাদ, পীরজাবাদ দাটাবাদ, পীরজাবাদ মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনের কথা যদি আলোচনা হয় আপত্তি আছে কারো? আওয়াজ তুলুন, আছে? আমি বলবো থাকতে পারে তার, যে হলো ইবলিস শয়তানের চাচাতো মামাতো ভাই। আল্লাহ আমাদেরকে শয়তান মুক্ত হওয়ার তৌফিক দিন। একসাথে বলুন আমিন। এই রংপুরে শয়তানের চেলা চামচা কিছু এখন আর আছে? 5ই আগস্টের পরেও আছে, ঘুপটি মেরে আছে, তাই না? কোন কোন জায়গায় তারা ঘুপটি মেরে আছে। আবার আমলাতন্ত্র যারা, তারা তার কিছু পরিবর্তন হয় নাই, খালি রদ বদল হয়েছে, ঠিক না বে ঠিক? সেখানেও কিন্তু তারা ঘুপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই আবার আপনার চিন্ময় কুমার দাসের মতো জেগে উঠবে। সে কারণে এই ইবলিশ থেকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আওয়াজ তুলুন, ঠিক না বে ঠিক? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছেন, যেটা কোরআন পড়লে বা কোরআন শুনলে বা কোরআনের মাহফিল করলে পালন করা শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। কি বলুন? ওয়াজিব। এত বড় একটা মারাত্মক বিষয় অনেক বক্তাই এড়িয়ে যায়, অনেক শ্রোতাই এড়িয়ে যায়, অনেক কারি এড়িয়ে যায়, অনেক ইমাম এড়িয়ে যায়, কিন্তু এটা মারাত্মক। সেটি হলো যেখানেই কোরআন পড়া হবে, যেখানেই কোরআনের আলোচনা হবে, সেখানেই ইবলিশ শয়তান তার ষড়যন্ত্র, তার যত রকমের জল্পনা কল্পনা সেখানে প্রয়োগ করবে। এটা হলো চিরন্তন একটা সত্য কথা। আপনাদেরকে এতক্ষণ বক্তৃতা গলায় শোনাচ্ছিলেন যিনি, আপনাদেরই খুব প্রিয় একজন মানুষ, সুকণ্ঠের অধিকারী। আমার কণ্ঠ নাই, তলা নাই, গলা নাই, চেহারা নাই, আপনাকে আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ইবলিশ শয়তান এই মাহফিল থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু রকমের চেষ্টা করবে। ঠান্ডা পড়েছে, এই অযথা বসে থেকে লাভ কি? ধোকা দিয়ে বোকা বানিয়ে কোরআন শোনা থেকে মাহরুম করার জন্য মিস্টার ইবলিশ শত রকমের চেষ্টায় লিপ্ত। হে রংপুরের মুসলমান মুজাহিদ ভাই বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ইবলিশ শয়তানের ধোকায় পড়তে রাজি আছেন? আওয়াজ তুলে বলেন রাজি আছেন? কে কে রাজি? হাত তোলেন। আমি আগেই বলেছি রংপুরের মানুষ তো রঙে ভরা। ওটা অবশ্য ঝুলে উঠেছে, তাই না? ভুলে না ঝুলে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলুন আমিন। প্রকৃত পক্ষে আমরা কেউ ইবলিশ শয়তানের ধোকায় পড়তে রাজি? আওয়াজ তুলে বলেন রাজি। শয়তান আমাকে আপনাকে ধোকা দিবে। আসুন, এই ধোকা থেকে রক্ষার জন্য কোরআন পড়ার পূর্বে আল্লাহ তাআলা একটা আমাদেরকে কন্ডিশন দিয়েছেন, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়লে, বুঝলে, শুনলে, তাফসীর করলে আগেই তোমরা মহান রব আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। আমাদের আশ্রয়ের একটাই জায়গা, বলুন কোথায়? আওয়াজ তুলে বলুন কোথায়? আর একবার বলুন কোথায়? যে কোনো আপদে বিপদে, ভালোতে মন্দে আমরা আশ্রয় নেব কার কাছে? আল্লাহর কাছে। তাই কোরআন পড়ার আগে আমাদেরকে শয়তান যেন ধোঁকা দিতে না পারে, এজন্য আশ্রয় চাইব কার কাছে? একটু সবাই পড়বেন, যার জবান আছে তিনিই খুলবেন। যদি না পড়েন কিয়ামতের মাঠে
আল্লাহর কোর্টে আপনার বিচার হবে। এজন্য সবাই একসাথে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বলেন, কুল। আর একটু উচ্চারণ করেন একেবারে কণ্ঠনালীর মাঝখান থেকে। কুল বললে পারে কিন্তু অর্থ হয়ে যাবে খাও, আর কুল মানে হলো বলো, তাহলে অর্থের পার্থক্য হয়ে যাবে উচ্চারণের কারণে। এই জন্য উচ্চারণ শেখাটা ওয়াজিব। খালি কোরআন শুনলে হবে না, উচ্চারণে শিখতে হবে। একটু কণ্ঠের মাঝখান থেকে যে হাড্ডি আছে এখান থেকে বলেন কুল। আউযু বিরাব্বিল ফালাক বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে 113 নম্বর সূরা সূরাতুল ফালাক। মুখস্থ আছেন আপনাদের? কার কার মুখস্থ আছে হাত তোলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ। কারণ অনেকেরই মুখস্থ আছে, ওয়াজটা শুনে মজা হবে, ঠিক না বে ঠিক? জানা জিনিস জানলে আরও বেশি ভালো লাগে, আর অজানা জিনিস জানলে ভুলে যায়। এই কারণে জানা জিনিসগুলো আমাদেরকে বেশি করে জানতে হবে। আরেকবার বলেন মারহাবা। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 113 নম্বর সূরার মধ্যে ফালাক নামে একটা সূরা আমাদেরকে দিলেন। এই সূরাটা আমি চয়েস করেছি এই বছরের জন্য, কারণ আছে নিশ্চয়ের পিছনে, ঠিক না বে ঠিক? এই যে ফালাক, ফালাক শব্দের 1 নম্বর অর্থ হলো একটা তরমুজের ওপর যদি একটা ছুরি চালান তাহলে তরমুজটা কি হবে? ফালাক হয়ে যাবে, ঠিক বলেছেন। মানে তরমুজের ওপরে যদি ছুরি চালান তাহলে তরমুজটা ফালাক হয়ে যাবে, মানে চিরে যাবে, কেটে যাবে। তাহলে ফালাক শব্দের 1 নম্বর অর্থ হলো চিরে যাওয়া, কেটে যাওয়া বা ফেড়ে যাওয়া। কথা বোঝা গেছে? ছুরির ওপরে যদি তরমুজ রাখেন তারপরেও তরমুজটা কেটে যাবে, ঠিক না বে ঠিক? তাহলে চিরে যাওয়া, কেটে যাওয়া, ফেটে যাওয়া, এটা ফালাকের 1 নম্বর অর্থ হলো চিরে যাওয়া, ফেটে যাওয়া। আর 2 নম্বর অর্থ হলো সকালবেলা যখন পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার আগে একটা আলোর আভাস উঠে, এটাকে আরবিতে বলা হয় সুবহে সাদেক, আর বাংলাতে বলা হয় উষার আলো। সূর্য উদিত হওয়ার আগে যে আলোর আভা পূর্বাকাশে উদিত হয় এটাকে বলা হয় সুবহে সাদেক। এই আলো উদ্ভাসিত হওয়ার পর ফজরের রক্ত শুরু হয়, ফজরের আজান হয়, ফজরের জামাত হয়, এরপরে কিছুক্ষণ পরে সূর্য উদিত হয়। মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা পরে সূর্য উদিত হয়। 40 থেকে 1 ঘন্টা পূর্বে পূর্ব আকাশে যে আলোর আভাস দেখা যায় এটাকে আরবিতে ফালাক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার তাফসীর আর এক সূরার মধ্যে করেছেন তাফসীরুল কোরআন ও বিল কোরআন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে করা যাবে। সূরা আনআমের 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানাও ওয়াশ শামসা ওয়াল কমারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। 2খানা হাত তুলে আওয়াজ তুলুন আল্লাহু আকবার। বাজিছে দামামা বাদরে মামা, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লাই ওড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের যশ দুরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার 2খানা হাত তুলে আওয়াজ তুলুন আল্লাহু আকবার। এই বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন
ফালাক শব্দের অর্থ করছেন আর আয়াতের মধ্যে সূরা আনআমের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফালিকুল ইসবাহ, সকালের আলো, উষার আলো, শুভে সাদেক যখন উদ্ভাসিত হয়, ও যে আলাল্লাইলা সাকানা, রাতের অন্ধকার দূর হয়ে যায়, রাতের অন্ধকার দূর করে দিয়া সূর্য উদিত হওয়ার আগে যে আলোটা উদ্ভাসিত হয়, এটাকে আরবিতে ফালাক বলা হয়। সুবহানাল্লাহ। কন আর একটু আস্তে করে বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ফালাক শব্দের অর্থ তাফসীরে তাবারির মধ্যে 3টি অর্থ করা হয়েছে। 1 নম্বরে চিরে ফেলা, 2 নম্বরে হলো উষার আলো, সকালের আলো, 3 নম্বরটা বলবো না, বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাবেন না, এখানে রেখে যাবেন। শুন বলেন, শুনবো, বাড়িও নিয়ে যাব, ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনারাও ঠিক, আমিও ঠিক। ভাইরা আমার, বাবাজিরা আমার, 3 নম্বর অর্থ হচ্ছে এই যে 5ই আগস্ট বাংলাদেশে এক জালেম সরকারকে বিদায় করে দিয়া মাজলুমের পক্ষে বিজয় এসেছে, এটাকে বাংলাতে বলা হচ্ছে অভ্যুত্থান, ঠিক না ভাই? ঠিক। এটাকে বাংলাতে বলা হয় অভ্যুত্থান। এইভাবে থয়ে আর হয়ে কিড়িবিড়ি করে আঁকা বাঁকা করে অভ্যুত্থান লিখতে হয়, ঠিক না? কঠিন আছে একটু লেখা, কিন্তু খুব সহজ না। ওটা বানানটাও আমি জানি না, জফালা সফালা দিয়ে। এই অভ্যুত্থান অর্থাৎ পরিবর্তন ঘটিয়ে দেওয়া। ফালাক শব্দের 3 নম্বর অর্থ হলো অভ্যুত্থান, পরিবর্তন ঘটিয়ে দেওয়া। তাহলে 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, এবার আপনারা বলুন, এটা এদেশের যুবকেরা ঘটালো না আল্লাহ তাআলা ঘটাইছে? আর একটু জোরে বলেন কে? 5ই আগস্ট ছিল, 6ই আগস্টের ডাক চলে আসলো 5ই আগস্টে। এবার যখন সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে গেল, চারিদিক ঘেরাও করা হলো, 12টার পরে খবর হলো ব্যারিকেড ভেঙে জনগণ ঢাকার মধ্যে ঢুকে গেছে। এবার গণভবন ঘেরাও হবে, লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 লাখ 3 লাখ মানুষকে যখন টিভির ক্যামেরায় যখন তাদেরকে ধারণ করা হলো, আল্লাহ তাআলা এটাকে 10 গুণ 20 গুণ বাড়ায়া দিয়া লাখে লাখ কোটিতে কোটিতে পরিণত করে দিল। টিভির পর্দায় কোটি কোটি মানুষের তালিকা চলে গেল। এবার টিভির দিকে তাকায়া ওয়াকারুজ্জামান বলল, খালাজান, এখনই আপনি দাদা বাবুর বাড়ি পালান। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই সামান্য কিছু মানুষকে 10 গুণ 20 গুণ বাড়াইয়া দিয়া, বিপ্লব সাধন করে দিয়া, পরিবর্তন সাধন করে দিয়া, বুবুজানকে দাদা বাবার বাড়ি পাঠাইয়া দিয়া এবার আল্লাহ তাআলা এই দেশকে স্বাধীন করলেন, মুক্ত করলেন। এবার যদি যুবকেরা বলে আমরাই করলাম, তাহলে ভুল হয়ে যাবে। হে যুবকেরা, তোমাদেরকে বলতে হবে আমরা চেষ্টা করেছি। আর বিপ্লব আর অভ্যুত্থান ঘটানোর মালিক হলেন একমাত্র আল্লাহ। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি 16 বছর ধরে কত আন্দোলন, কত ধরনের অবরোধ, আর কত ধরনের হরতাল অবরোধ চলেছে। 2 মাস 3 মাস 4 মাস একটা অবরোধ হয়েছে। এই জালেমকে, এই পৈশাচিক সরকারকে কেউ সরাতে পারে নাই। আওয়াজ তুলে কান ঠিক না বেঠিক? এই গত বছর এই টাইমে ডিসেম্বর মাসে একটানা হরতাল চলেছে, অবরোধ চলেছে, সারা দেশ অবরোধ করে রেখেও নির্বাচন বন্ধ করতে পারে নাই। আমরা দেখেছি আপনার 2014 সালের নির্বাচন, এই নির্বাচন বিনা ভোটে পার হয়ে গেছে। আমরা দেখেছি 2018 সালের নির্বাচন দিতে গিয়া বলে আপনার ভোট রাত্রেই দেওয়া হয়ে গেছে। আমরা দেখেছি 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন, কোনো দল অংশগ্রহণ করে নাই, তারপরেও দলে দল সবাই নির্বাচিত হয়ে গেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এইভাবে জনগণকে ফাঁকি দিয়া এই স্বৈরাচারী সরকার যেভাবে দেশের উপরে, জনগণের উপরে চেপে বসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন একবার ছাড় দেয়, 2 বার দেয়, 3 বার দেয়, বারবার দেয় না, 1 বার 2 বার 3 বার দেখে। পীরের মার ধীরে ধীরে। আওয়াজ তুলে কান ঠিক কিনা? আল্লাহ ধরে না, যেদিন ধরে সেদিন আবার ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। 2 খানা হাত
হাত তুলে আওয়াজ তুলে কন ঠিক কিনা? এ বাংলার জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যে হঠাৎ করে পরিবর্তন ঘটায়া দেবে, এই জালেম সরকারও টের পায় নাই, এই যুবক ভাইরাও কোনোদিন বুঝতে পারে নাই যে আমাদের দ্বারা এটা হয়ে যাবে আর এরা এভাবে পালিয়ে যাবে। কেউ বুঝতে পারে নাই 2টা 2:30টা পর্যন্ত রান্না বান্না চলছে, দুপুরের খাবার টেবিলেই সাজানো রয়েছে, দুপুরের খাবার খাওয়ারও সুযোগ হয় নাই, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? তাহলে অভ্যুত্থান ঘটানোর মালিক কে? আরেকবার জোরে বলেন কে? এই কারণে ভাই সূরা ফালাক এই সময়ের জন্য একটা উপযুক্ত সূরা, যার কারণে এই সূরা থেকে আমরা তাফসীর শুরু করেছি। এটা চলবে না বন্ধ হবে? কতক্ষণ চলবে? বাপরে বাপ, হুজুরকে করবে কাজ, বলছে সারা রাত, মানে হুজুরকে কাজ করে যাবে। এই বাংলার জনগণ, আল্লাহর কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। আওয়াজ তুলে কোন ঠিক না ঠিক? কোরআন পড়া মুসলমানের উপরে ফরজ। কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন অনুযায়ী জীবনযাপন করা, এটা মুসলমানের উপরে ফরজ। একটা নীতিমালা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আমি কোনো দলের স্লোগান দিতে আসি নাই, আমি কোনো দলের পক্ষে ওয়াজ করতে আসি নাই, আমি এসেছি আল্লাহর কোরআনের তাফসীর করতে, কোরআনের ওয়াজ করতে। অতএব একটি কথা, একটি স্লোগান আপনাদের মাথার মধ্যে আজকে এই ময়দান থেকে নিয়ে যেতে হবে। যেই দলে, যেই মিছিলে কোরআনের কর্মসূচি থাকে না, যেই মিছিলে, যেই সমাজে, যেই সমাবেশে কোরআন তেলাওয়াত হয় না, যেখানে কোরআন ভিত্তিক কর্মসূচি নাই, কোরআন পড়ার কোনো কর্মসূচি থাকে না, যেই দলের কর্মীদেরকে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয় না, কোরআন পড়ে কিনা তার খোঁজ খবর নেয় না, এমন দল করা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। অতএব দল করবেন এমন একটি দল, যেই দলে কোরআন পড়ানো হয়, কোরআন শেখানো হয়, কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনের কর্মসূচি আছে, কোরআন ভিত্তিক সমাজ গঠনের কাজ করে, এমন একটি দলের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই কোরআন পড়তে গিয়া, কোরআনের পথে চলতে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছেন। হাজার হাজার সাহাবী জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সাহাবীগণ তাবিঈনগণ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। সেই বদরের যুদ্ধ থেকে শুরু করে নিয়ে 24শে আগস্টের আমাদের এ নাম 2024-এর 5ই আগস্টের এই অভ্যুত্থান পর্যন্ত কোরআনের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, এই শহীদদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশ একটা অভ্যুত্থান হয়েছে। এই উর্বর জমিনে কোরআনের রাজ কায়েম করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশকে কাজে লাগায়া আমরা যদি আগামী দিনে কোরআনের বিধানকে সমাজে কায়েম করতে না পারি, কিয়ামতের মাঠে মুসিবতের দিনে এই আলেম ওলামাদেরকে আল্লাহর কোর্টে জবাবদিহি করা লাগবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সব ভেদাভেদ ভুলে যাও, ঐক্যবদ্ধ হও। আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন, এদেশে চলবে কোরআনের শাসন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কে কোন দল করেন সব ভুলে যেতে হবে, এক জায়গায় চলে আসেন, সেটা হলো আল্লাহর কোরআন। আমি বলছি না যে অমুক দল করেন, আমি এটা বলছি না আপনাকে, আপনাকে আমি বলছি আল্লাহর কোরআনের কর্মসূচি যেই দলে আছে সেটা করে। ঠিক না বেঠিক? আওয়াজ তুলে কন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আপনারা বলেন তো, এই যে আমাদের দেশে 1971 সালে একটা অভ্যুত্থান হয়েছিল, ঠিক না বেঠিক? আর 2024 সালে একটা অভ্যুত্থান হলো। আপনাদের দৃষ্টিতে কোনটা বেশি বড়? 71 দেখেছেন? তাহলে কিভাবে বুঝলেন যে এটাই বড়? যে আপনি দেখেছেন, বলেন কোনটা বড়? হ্যাঁ, যারা 71 দেখে নাই তাদেরকে আমি বলছি না, যারা 71 দেখেছে তারা বলবে। আমরা যেমন 71 দেখি নাই, তা আমার বলে লাভ নাই। আজ থেকে 53 বছর আগের কথা, এই তো আমরা দেখি নাই। ঠিক না ভাই? ঠিক? হ্যাঁ,
স্মরণ নাই, রাইট, আপনি ঠিক বলছেন। তবে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে ৭১-এ যুদ্ধ হয়েছিল ৯ মাস ধরে। ৯ মাস ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল। আর এখানে যুদ্ধ হয়েছে মাত্র ৩৬ দিন। কতদিন? ৩৬ দিনের ব্যবধানে। এজন্য এইটাই বেশি বড়, ঠিক না ঠিক? ২৪ই সবচেয়ে বড়। কিন্তু আল্লাহর কোরআনে এই অভ্যুত্থানের মতো ৬টি বড় বড় অভ্যুত্থানের কথা বলা হয়েছে। আপনাদের যদি ধৈর্য থাকে, ১, ২, ৩, ৪, ৫, ৬, আমি ৬টা অভ্যুত্থান শোনাবো। বলেন ইনশাআল্লাহ। শুনবেন না বাড়ি যাবেন? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এবার আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক। বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নবী গো, হে নবী, আউযু আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বিল ফালাক, যিনি অভ্যুত্থান ঘটানোর রব, এই অভ্যুত্থান ঘটানোর যিনি মালিক, আমরা সেই রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা এই ৫ই আগস্টের অভ্যুত্থান ঘটায়া দিয়েছে। সে আল্লাহ তাআলা আবার ইচ্ছা করলে আরেকটা অভ্যুত্থান ঘটায়া দিতে পারে কি পারে না? আওয়াজ তুলে বলেন, পারে কি পারে না? এই যে ৯ ডিসেম্বর সিরিয়ায় একটা অভ্যুত্থান হলো, শুনেছেন আপনারা? বাশার আল আসাদ একই কায়দায় হেলিকপ্টারে পালিয়ে গেছে রাশিয়া, এই গেছে ভারত, ও গেছে রাশিয়া। মজার ব্যাপার হলো, এই বাশার আল আসাদ যেদিন পালিয়ে গেল আর এটা অভ্যুত্থান হলো, সেই দিন দক্ষিণ আফ্রিকার এক গির্জার পাদ্রী ফাদার, ওর নাম হলো ইব্রাহিম ইব্রাহিম রেসপেন্ট, এক পাদ্রী, আপনার খ্রিস্টান, তার অধীনস্থ তার ভক্ত হচ্ছে প্রায় ১০ লক্ষ। এই ১০ লক্ষ শ্রোতার মধ্যে সেই দিন তার গির্জায় ১০,০০০ শ্রোতা উপস্থিত ছিল তার গির্জায়। তিনি বলছেন যে আমি বাইবেলে যা পড়েছি সেখান থেকে দেখেছি যে এই সিরিয়ার জমিনেই আমাদের যিশু আরেকবার অবতরণ করবে। আর এই সিরিয়ার এই জমিনে যেহেতু একটা অভ্যুত্থান ঘটেছে এবং ইসলামের বিজয় হয়েছে, অতএব আমরা আজকে সবাই মুসলমান হতে চাই। ওই পাদ্রীর আহ্বানে ১০,০০০ খ্রিস্টান একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা আর একটা অভ্যুত্থান, ঠিক না ঠিক? এটা আর একটা অভ্যুত্থান, এটা পেপারে এসেছে। এটা একটা মারাত্মক অভ্যুত্থান হয়ে গেছে, একটা দেখে আর একটা ঘটে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠালেন। আদমকে পাঠালেন শ্রীলঙ্কার আদমচূড়া, এখনো আছে শ্রীলঙ্কা একটা পাহাড়, এই পাহাড়ের নাম হলো আদমচূড়া। এই পাহাড়ে আদম আলাইহিস সালামকে পাঠালেন। এখান থেকে আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে চলে গেলেন আরাফার ময়দান, আর বিবি হাওয়াকে পাঠালেন জেদ্দাতে, তিনি হাঁটতে হাঁটতে চলে আসলেন আরাফার ময়দান। ৯ জিলহজ শুক্রবারের দিন দুইজনের এক জায়গায় মিলন হয়ে গেল। এই মিলন হওয়াকে বলা হয় আরাফা। আরাফা মানে মিলিত হওয়া। এই ৯ জিলহজ এক জায়গায় হওয়ার কারণে সেই জায়গায় তারা তাওবা করেছিল, দোয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া দোয়া কবুল করে নিয়েছিলেন। আজও হাজী সাহেবরা সেখানে গিয়ে দোয়া করে, ওই জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা। যেই জায়গায় আদম আর হাওয়া দোয়া কবুল হয়েছিল সেই জায়গায় একটা জাবালের রাহমাত, সেই জায়গায় একটা সাদা পিলার তৈরি করা আছে। এই পাহাড়ের ওপরে আদম আর হাওয়া দোয়া কবুল হয়েছিল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আদম আর হাওয়ার সংসার শুরু হয়ে গেল। ১, ২, ৩ করে ১২০ জোড়া সন্তান হলো। ১২০কে ২ দিয়ে গুণ করলে ২৪০, ঠিক না ঠিক?
240-এর পরে আল্লাহ তাআলা 241 নম্বরে একটা সন্তান আদম আলাইহিস সালামকে দান করলেন। এটা একমাত্র একটা পুত্র ছিল। আর এর আগে 120 জোড়া, একটা ছেলে একটা মেয়ে, জোড়া জোড়া করে আল্লাহ তাআলা দিয়েছেন 120 জোড়া। আর আগের জনের সাথে পরের জন জোড়া জোড়া সহোদরা ভাই, এই জোড়ার সাথে ওই জোড়া, ওই জোড়ার সাথে এই জোড়া, এভাবে বিবাহ দিয়া বংশ প্রজনন বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিলেন। সর্বশেষ আদম আলাইহিস সালামের কনিষ্ঠ সন্তান 241 নম্বর সন্তানের নাম ছিল হযরত শীশ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পরে হযরত শীশকে নবুয়ত দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালামের 8ম পিঢ়িতে একজন নবী আসলেন, তার নাম ছিল নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন। কত বছর? 960। 40 বছর বয়সে নবুয়ত পেলেন। তাহলে নবুয়ত পাওয়ার পরে 920 বছর ধরে তিনি দাওয়াত করে করে মাত্র 100 জন মানুষকে দাওয়াত করলেন। 900 বছর পরে মাত্র 100 জন লোক ইমানদার হলো। বাকি সব আদমের সন্তান বেঈমান হয়ে গেছে, মূর্তি পূজক হয়ে গেছে, শয়তানের অনুসারী হয়ে গেছে। দ্বন্দ্ব ফাসাদ আর মারামারি কাটাকাটি গন্ডগোলের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম সবাইকে দাওয়াত করলো, কেউ দাওয়াত কবুল করলো না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, মাওলা গো 900 বছর পার হয়ে গেল, কেউ তো দাওয়াত কবুল করে না। আল্লাহ তাআলা বললেন, তুমি একখান নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। নৌকা দেখে ওই সময়ের কওমের নেতারা ঠাট্টা বিদ্রূপ উপহাস শুরু করে দিল। নূহ আলাইহিস সালামের অনুসারীদেরকে তারা অত্যাচার নির্যাতন জুলুম শুরু করে দিল। এমনকি তাদেরকে ধরে ধরে মারপিট করতে লাগলো, ধরে নিয়ে যে জেলখানায় আবদ্ধ করলো। বিনা নামে বিনা কারণে মামলা হামলা দিয়ে হত্যা নির্যাতন দিয়া নূহ আলাইহিস সালামের অনুসারীদেরকে তারা নির্যাতন জুলুমের শিকার করালো। এমনকি নূহ আলাইহিস সালামের কণ্ঠরুদ্ধ করে দিল, তাকে কথা বলতে দিল না। যে নৌকাখান নির্মাণ করেছিল সেখানে গিয়ে ময়লা ফেলতে লাগলো, আবর্জনা ফেলতে লাগলো, ঠাট্টা বিদ্রূপ শুরু করে দিল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চোখের পানি কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 38 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে বলছেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরু। আপনারা কি ক্লান্ত হয়ে গেছে? তাহলে আরেকবার দুইখানা হাত তুলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। একটা সত্য কথা বলেন, কোরআন শুনলে ভালো লাগে না খারাপ? এই মুসলমান আওয়াজ তুলে বলেন, ভালো না খারাপ? যার ভালো লাগে আল্লাহর কসম তার ঈমান ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন করি, করব? কোরআন শুনলে ইমানদারের ঈমান কমে না বাড়ে? তো বাড়লে তো প্রতিক্রিয়া হবে। যেমন ধরেন আমাকে এখন গরম লেগে গেছে, কারণ আমি ওয়াজ করছি, তাই না? ওয়াজ করছি, আমার ভিতরে গরম ধরে গেছে, তাহলে এটা একটা প্রতিক্রিয়া। তাহলে কোরআন শুনলে যার নড়া নাই, চড়া নাই, মুখে কোনো আওয়াজ নাই, বুঝবেন তার ঈমান দুর্বল। আওয়াজ তুলে কোন ঠিক না বেটে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরেকবার হচ্ছে না, আরেকবার দুইখানা হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নৌকা বানাতে বললেন। পৃথিবীর প্রথম অভ্যুত্থানের ঘটনা শুনছেন, 6টি অভ্যুত্থান শুনবেন না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রথম অভ্যুত্থান হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের জমানায়। আল্লাহ তাআলা নৌকা বানাতে বললেন, তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, উপহাস করতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন, নবী গো আপনি আর কাঁদবেন না, আপনার চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এই যে গত বছর 14ই আগস্ট
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, ঠিক না বেঠিক? তাকে বিষ প্রয়োগ করে, ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আমার মায়ের বয়স হলো ৭৯ বছর, এখনো জীবিত আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি সেই মায়ের সন্তান। আমার মাকে দেখছি রোজা রেখেছে। আমি বললাম, মা তুমি রোজা রেখেছো কেন? বলে শুনুনি, সাঈদী মারা গেছে, সাঈদী মারা গেছে, তাই আমি রোজা রেখেছি। সাঈদী সাহেব মারা গেছে সন্ধ্যার সময়, আমার মা তারপরের দিন রোজা রেখেছে। আমি দেখলাম আমার মায়ের চোখে পানি। সেই দিন আমার মনের মধ্যে একটা পরিবর্তন এসেছিল। এই ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি জনতার নয়নের স্পন্দন আল্লামা সাঈদীকে যারা এইভাবে বিষ প্রয়োগ করে হত্যা করলো, এরা আর বেশি দিন এই দেশে টিকে থাকবে না। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখের পানি কোনো দিন বৃথা যেতে পারে না। তাই দেখা গেল একটি বছর পার হতে না হতে এই মুসলিম জনতা, তৌহিদ জনতা, কোরআন প্রিয় জনতার চোখের পানি আল্লাহ তাআলা বৃথা দেন নাই। এর বিনিময়ে এই জালেম সরকারকে চিরতরে বাংলার মাটি থেকে বিদায় করে দিয়েছে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? এখন এই তৌহিদি জনতার একটাই প্রাণের দাবি, আল্লামা সাঈদীর এই হত্যাকারীদের বাংলার মাটিতে সুবিচার করতে হবে। হযরত নূহ আলাইহিস সালামের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এই মুসলমান হাত তুলে বলেন আল্লাহু আকবার। শীত পালায়ে যাবে, গায়ে গরম ধরবে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, যদিও ইসরায়েলি বর্ণনা, তারপরেও তাফসিরের খাতিরে আপনাদেরকে ঘটনাটা শোনাতে চাই। এক বুড়ি মহিলা ওই নৌকাতে ময়লা ফেলতে গেছে বা ময়লা রাখতে গেছে, এমন সময় পা পিছলে নৌকার মধ্যে পড়ে গেছে। আর তাকে তুলে নিয়ে সে গোসল করায়া যখন সাফ করা হয়েছে, তখন দেখা যায় ৮০ বছরের বুড়ি একেবারে হয়ে গেছে ২০ বছরের ছুরি। বলেন না আল্লাহু আকবার। ৮০ বছরের বুড়ি, ছুরি বুঝেন নাকি আপনারা? হ্যাঁ, চেংড়ি। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলেন চেংড়ি, আমরা রাশেদ বলি ছুরি। পার্থক্য আছে না ভাই? এই যে ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতে গেছিলাম, বুঝছেন? এখন টেবিল ভর্তি খাবার দিয়েছে, এটা খাবো না ওটা খাবো, একটু ভাবছিলাম। পিছনে এক মেজবান এসে বলছে, হুজুর হুকনো গু খাইতে না ভিজনা গু খাইতে? আমার মেজাজ ঠাট্টা হলো, আমার গু খাওয়াবে। তো আমি মাথা মেজাজ করা করে যখন ঘুরে তাকালাম, তখন ও বুঝতে পেরে বলছে, হুজুর এই শুকনোগুলো খাবেন, ভাজি খাবেন না ঝোল খাবেন? পার্থক্য আছে না? ভাষার পার্থক্য আছে। এই জন্য বলে এক দেশে গালি আর এক দেশে বলি। তাহলে ৮০ বছরের বুড়ি হয়ে গেল ২০ বছরের ছুরি। আপনারা বলেন চেংড়ি, তাই না? চারিদিকে ছড়িয়ে গেল। আরে জানো নাকি উমুকের দাদি একেবারে টাটকা কর্কের একবারে যুবতী হয়ে গেছে। কিভাবে রে? আরে নূহ নবীর নৌকার ময়লা গায়ে লাগার কারণে একবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে। তাই নাকি? দেখি তো টেস্ট করে। এবার নৌকার ময়লাগুলো নিয়ে এসে যেমনই গায়ে লাগায়, ফেয়ার অ্যান্ড লাভলি একবারে কসমেটিকের মতো যার গায়ে লাগায় তারই দেহের চামড়া সাদা হয়ে যায়, একবারে চকচকে ঝকঝকে হয়ে যায়। একেবারে মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে এলো। কে কোথায় আছিস, কে বোতলে ভরে, কে বয়মে ভরে, কে পাত্রে ভরে নিয়ে যায় আর নিজের গায়ে মাখে। মাখতে মাখতে মাত্র কয়েকদিনের ব্যবধানে তারা গোটা নৌকায় যত ময়লা ফেলেছিল সবগুলো চেঁচে মুছে ধুয়ে সবাই বাড়ি নিয়ে গেল। আল্লাহ তাআলা আমার নবীর নৌকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। সে আল্লাহ আছে না? যেরকম আছে না? তাহলে যাদের ময়লা তাদের গালে মাখানোর ব্যবস্থা করেছিলেন কে? আরো যারা বলেন কে? আমাদেরকে পছন্দ হলো না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ থেকে ২৫ বছরের এই যুবক যুবতীরা বলল, মেধাভিত্তিক আমাদেরকে, যোগ্যতা ভিত্তিক আমাদেরকে চাকরি দিতে হবে, কোটা ভিত্তিক না, মেধাভিত্তিক দিতে হবে। তারা স্লোগান তুলল, কোটা না মেধা। ছেলেমেয়েরা বলল মেধা মেধা। ঠিক না বেঠিক? এটাই ছিল আবু সাঈদের গুলি। ঠিক না বেঠিক?
আবু সাঈদ যে বুকে গুলির জন্য বুক পাতায় দিল, সেদিন কিন্তু সে বুক পাতায় দিয়েছিল মেধার যোগ্যতার ভিত্তিতে এদেশে চাকরি হবে, সেজন্য সে বুক পাতায় দিল। যখন বুক পাতায় দিল, হাজার হাজার যুবক যুবতী যখন শহীদ হলো, রক্ত হলো, তখন এই বুড়ি বলল কি জানেন? বলছে এরা হলো রাজাকারের বাচ্চা, বলেছিল না? তখন ছেলেরা বলল, আমরা কে রাজাকার বললি? আমরা তো এই 20 বছর বয়স, আমাদের 22 বছর, আর সেই 50-53 বছর আগের কথা এখন আমাকে আবার বলিস? তো বলে আমি কে, তুমি কে? এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশে তো হলোই। প্রবাসীরা আমেরিকাতে, লন্ডনে, ভারতে, সৌদি আরবে, কাতারে, দুবাইয়ে এমন কোনো দেশ ছিল না যে দেশে এই স্লোগানটা উঠে নাই। ছোট বড় সবাই একই স্লোগান তুলে দিল। তাহলে ওরা গালিটা দিল এই বাচ্চাদেরকে যাতে করে ওরা এই আন্দোলন না করে, কিন্তু ওটা ওদের গায়ে গিয়ে লাগলো, ঠিক না বেঠিক? এমন হয়ে লাগলো যে এই স্লোগানের কারণে দেশ ছেড়ে তারা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। আল্লাহর মক্করি বোঝা বড় মুশকিল। আল্লাহ কাকে কিভাবে তাড়াবে, কাকে কিভাবে বসাবে, কে ক্ষমতায় বসবে আর কে ক্ষমতা থেকে চলে যাবে। ডক্টর ইউনূস ছিল কোর্টের আসামি, মামলার আসামি, তাকে নিয়ে এসে ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো। আর যিনি ক্ষমতায় ছিলেন তিনি এখন আপনার আসামি হয়ে গেছে, তিনি হয়ে গেছেন যুদ্ধ অপরাধী। জোরে কোন ঠিক না ভাই? তিনি যে যুদ্ধ অপরাধীদের যে ট্রাইব্যুনাল গঠন করেছেন, এখন ওই ট্রাইব্যুনালই এখন ঘোষণা দিয়েছে বাংলাদেশের 1 নম্বর যুদ্ধ অপরাধী ওই বুবুজান। না না, বুড়ি হয়ে গেছে না ভাইরা আমার। এই নাম করেন না, নাম করেন, নাম বলা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে দেখেন আল্লাহর মক্করি খুবই সহজ আবার খুবই কঠিন, ঠিক না ঠিক? বোঝা যায় না। নূহ আলাইহিস সালামের নৌকায় তারা ময়লা ফেললো, নূহ আলাইহিস সালামকে হ্যাস্ত ন্যস্ত করলো, অপমান করলো, অত্যাচার নির্যাতন করলো। আল্লাহ তাআলা বললেন, নূহ রে কেঁদো না, তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওদের ময়লা ওদের গালে মাখানোর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। মহাপ্লাবন, পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা আর কোনোদিন হবে না যে বন্যা আল্লাহ দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালামের জমানায়। একমাত্র নূহ আলাইহিস সালামের এই কিস্তিতে যারা উঠেছিল তারাই রক্ষা পেয়েছিল। তার 4 জন পুত্র ছিল, হাম, শাম, ইয়াফাস, কেনান। হাম, শাম, ইয়াফাস, কেনান, এই 3 জন বাঁচল। আর কেনান তার বাপের সাথে পাল্লা দিয়েছিল, বলল, বাবা তোমার নৌকায় আমি চড়বো না, আমি ওই মাউন্ট এভারেস্ট পাহাড়ের মাথায় চড়ে যাব। সে বিভিন্ন কৌশলে নিজেকে রক্ষার চেষ্টা করেছিল। বলুন, নিজেকে রক্ষা করতে পেরেছিল? আওয়াজ তুলে বলেন, পেরেছিল? সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আর 2024 সালে আমাদের বাংলার মাটিতে যে অভ্যুত্থান, একই রকমের ঘটনা। ওটা মহাপ্লাবনের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটায় দিয়েছিলেন। আর এখানে সামান্য কিছু যুবকের এক হুঙ্কারে গোটা দেশ ছেড়ে তারা পালিয়ে গেছে। এখানেও একটা মহাপ্লাবন ঘটে গেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। ওগো নবী, আপনি বলুন, অভ্যুত্থান ঘটানোর যিনি মালিক, আমরা সেই রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। জোরে জোরে বলেন আমিন। অভ্যুত্থান ঘটানোর মালিক কে? আর জোরে বলেন কে? এবার আমার সাথে বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। যিনি অভ্যুত্থান ঘটায়ছেন সেই রবের কাছে আমরা আশ্রয় চাই। কি থেকে আশ্রয় চাই? মিন শাররি মা খালাক। এই মানুষের মধ্যে সৃষ্টি
বৃষ্টির মধ্যে কিছু অনিষ্ট আছে, এই অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকারে কিছু অনিষ্ট আছে। রাত যত গভীর হয় কিছু অনিষ্টকারী রাতের মধ্যে তারা বিচরণ করে, যেমন গাছের ডালে ডালে হুতুম পেঁচা বসে থাকে, আছে দেশে হুতুম পেঁচা, চোখ বড় বড় করে। এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে সে তেমন ভয়ঙ্কর আওয়াজ তোলে, চোখ বড় বড় করে তাকায়, ওর দিকে তাকালে মানুষ ভয় খেয়ে যায়। এরা কিন্তু দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় মানুষের ক্ষতি করে। আবার দেখেন এই আপনার শ্রীগাল আছে না নাই? শ্রীগাল দিনে চড়ে না রাতে চড়ে? রাত্রে বেড়ায়, চড়ে বেড়ায়, মানুষের ক্ষতি করে বেড়ায়। আর কিছু চোর আছে, বাটপার আছে, ছিনতাইকারী আছে, রাহাজানিকারী আছে, যারা রাতের বেলায় মানুষের ক্ষতি করার জন্য রাতের বেলায় এরা ঘুরে বেড়ায়। যারা মাদকাসক্ত, যারা আসক্ত, যারা অনিষ্টকারী খারাপ, এরা রাতের বেলায় ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা বলছেন মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওগো রব, হে আমার আল্লাহ, রাতের যত অনিষ্ট আছে, এই গভীর রাতে যত অনিষ্টকারী আছে, হে আল্লাহ, এসব অনিষ্টকারীদের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, বলেন মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখানে এক মহিলা জাদুকারিনীর কথা বলা হয়েছে। এই মহিলা জাদুকারিনী ছিল এক ইহুদি। সে আল্লাহ নবীর দাড়ি অথবা চুল কোনোভাবে সংগ্রহ করেছে। এবার ওই চুলে সে 11টা গিট মেরে জাদু করেছে, করে একটা লাঠিতে ওই জাদুর চুলটাকে আটকায় এক কুয়ার মধ্যে পুঁতে রেখেছে। আমার নবীজি তিনি হলেন আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার গায়ে জাদু লেগে গেল, তিনি জাদুর বানে আক্রান্ত হয়ে গেল। আল্লাহ নবীর গায়ে জ্বর আসে 104, 105, 106 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যায়। মাথায় পানি ঢেলে ঢেলে জ্বর কমে না। আল্লাহ নবী কথা ভুলে যায়, টালমাটাল করে। এই কোনো ওষুধ দিয়ে জ্বর থামে না, গায়ের ব্যথা থামে না। এইটা 1 দিন 2 দিন 3 দিন নয়, একটানা 6 মাস চলেছে। আমার নবীজি দুর্বল হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। আমার নবীজি বিছানায় শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায়। এমন সময় তিনি একটি স্বপ্ন দেখলেন। আল্লাহ নবী যা স্বপ্ন দেখতেন তা বাস্তব। আল্লাহ তাআলা সূরা ফাতার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। নবী রাসূলগণ যে স্বপ্ন দেখে সেটাই সত্য। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন তিনি যেন তার সন্তানকে কোরবানি করছেন। সত্য দেখেছিলেন না মিথ্যা? সত্য দেখেছিলেন। এবার আমার নবী স্বপ্ন দেখলেন তিনি যেন হজ উমরা পালন করতে যাবেন, এটাও ছিল সত্য। আমার নবীজি স্বপ্ন দেখলেন, আমার নবীজি স্বপ্ন দেখছেন তার মাথার কাছে একজন দাঁড়িয়ে আছে, পায়ের কাছে একজন দাঁড়িয়ে আছে। এবার তার কাছে পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তিটা জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো এই লোকটার কি হয়েছে? মাথার কাছে দাঁড়ানো ব্যক্তিটা বলছে, এই লোকটাকে এক ইহুদি মহিলা নারী একে জাদু করেছে। কিভাবে করেছে? এই মাথার চুল নিয়ে 11টা গিট মেরে ওই কুয়ার মধ্যে পুঁতে রেখেছে। এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? এই 2 জন ফেরেশতা বলা বলি করছে। যা যা ঘটেছে একজন জিজ্ঞাসা করে আর একজন জবাব দেয়। আমার নবীজি স্বপ্নের মধ্যে এটা দেখছেন, পুরো ঘটনাটা বলে দিল। এবার একজন বলল এই সূরা নাস আর সূরা ফালাক। সূরা ফালাকে আছে 5 আয়াত, সূরা নাসে আছে 6 আয়াত। এই 6টা আয়াত দিয়া, এই 6টা আয়াত আর 5টা আয়াত দিয়ে মোট 11টা আয়াত দিয়ে এই চুলে যদি ফু দেওয়া হয় তাহলে চুলের 11টা গিট কেটে যাবে, জাদুর বান কেটে যাবে, আমার নবীজির দেহের সব রোগ বালা দূর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার দেখেন ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার খেয়াল করে দেখেন এই আল্লাহ নবীর একখানা হাদিস আমি আপনাদেরকে শোনালাম। দেখেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উকবা ইবনে আমিরিন ক্বাল বাইনানা আনা আসিরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উকবা বলেন, একদিন আমি আল্লাহর নবীর সাথে একটা সফরে যাচ্ছিলাম। বাইনাল জুহফাতি ও বাইনাল আবওয়াই,
জুহফা এবং আবওয়া নামে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখা গেল এই হঠাৎ করে এই দিক থেকে ঝড় আর বৃষ্টি আর তুফান শুরু হয়ে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেল, প্রচুর অন্ধকার হয়ে গেল, আমরা সামনের দিকে আগাতে পারছি না। এমন সময় আল্লাহ নবীজি বললেন, হে ওকবা, তোমরা সূরা নাস পড়ো, সূরা ফালাক পড়ো। আমরা চিৎকার করে করে সূরা নাস আর সূরা ফালাক পড়তে শুরু করে দিলাম। কিছুক্ষণের মধ্যে ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল, আমাদের চলার পথ আল্লাহ তাআলা সহজ করে দিলে। তাহলে আপদে বিপদে মুসিবতে পড়লে কোন সূরা পড়বেন? সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, এটা সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী অসুস্থ হয়ে আছেন, আমাকে ডেকে বললেন, আয়েশা রে, আমার কাছে আসো, আমাকে একটা সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফুঁ দিয়ে দাও। এবার আমি সূরা নাস আর ফালাক পড়লাম, পড়ে আমি আমার রাসূলের গায়ে ফুঁ না দিয়া আমি আমার রাসূলের হাতে ফুঁ দিলাম, এবং আমার রাসূলের হাতখানা দিয়া আমি নিজেই আমার রাসূলের গায়ে মলে দিলাম। কারণ আমার হাতের চেয়ে আমার রাসূলের হাতের বরকত বেশি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেছেন, প্রতিদিন সকালে ফজরের পর কেউ যদি 3 বার সূরা ফালাক সূরা নাস পড়ে এবং সেটা পড়ে হাতে ফুঁ দিবেন, এবার মাথা থেকে বুলাতে বুলাতে পা পর্যন্ত নামায়া দিবেন, এইভাবে 3 বার করবেন। আবার রাত্রে শোয়ার সময় আবার সূরা ফালাক আর নাস পড়বেন, হাতে ফুঁ দিবেন, ফুঁ দেওয়ার পরে মাথা থেকে নাড়তে নাড়তে এবার পা পর্যন্ত নিয়ে যাবেন। এই আমলটা যে ব্যক্তি নিয়মিত করবে, কোনো জাদুকারের জাদু, কোনো কারো বান বা কারো কোনো ধরনের কুমন্ত্রণা, কারো কোনো ধরনের কুনজর আপনার দেহে কোনো দিন লাগবে না। তাহলে যে কোনো প্রকারের জাদু থেকে, কুমন্ত্রণা থেকে, কুনজর থেকে নিজেকে রক্ষা করার জন্য পড়তে হবে 2টি সূরা। কি নাম বলেন? সূরা ফালাক, সূরা নাস। মনে থাকবে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ 2খানা সূরা। আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। এই 4 নম্বর আয়াতের অর্থ হলো ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। উকাদ মানে হলো গিট মারা। এই জাদুকারিনী মহিলা চুলে গিট মেরে রেখে আপনার উপরে জাদু করেছিল। ওগো নবী, আপনার এই জাদু ছুটানোর জন্য একখানা আমি দিয়েছিলাম। এই জাদু থেকে রক্ষা করার মালিক যিনি, আমরা সেই রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। জোরে কান সুবহানাল্লাহ। জাদু থেকে, কুমন্ত্রণা থেকে, রোগ বালা মুসিবত থেকে রক্ষা করার মালিককে বিশ্বাস হলে হাতখানা তুলে বলেন কে? আর জোরে বলেন কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, 5 নম্বর আয়াত সূরা ফালাকের 5 নম্বর আয়াত বলবো। আল্লাহ বলছেন, ওয়া মিন শাররি হাসিদিন, বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মানুষের মধ্যে একদল মানুষ আছে হিংসুটে। সে আলেম হতে পারে, সে জালেম হতে পারে, সে মাওলানা হতে পারে, সে ইমাম হতে পারে। আমি আপনাদের কথা রেখে দিলাম, সাধারণ মানুষ তো ভুল করতেই পারে, কিন্তু আমাদের মধ্যে এলেম আছে, আমাদের মধ্যে কোরআন আছে, আমাদের মধ্যে হাদিস আছে। আমাদের মধ্যে যদি হিংসা থাকে, এটা আল্লাহর কাছে বেশি নিকৃষ্ট হবে। জোরে কান ঠিক কিনা? নবীজি বলেছেন, কাঠে যদি আগুন লাগে, কাঠ যদি আগুন লাগে, কাঠ যেমন পুড়ে ছাই হয়ে যায়, একজন নেক মানুষের, একজন ভালো মানুষের যদি মনের মধ্যে যে আপনার হিংসা থাকে, সে যদি হিংসা করে, তার সকল নেক আমলগুলো পুড়ে ছাই হয়ে যায়। সে বুঝতেই পারে না তার যত নেক আমল আছে, যত দান আছে, খায়রাত আছে, ইবাদত আছে, বন্ধ আছে, সব নষ্ট হয়ে যাবে সে যদি হিংসা করে। আজকে কার কথা বলবো? আমি একটু স্ববিরোধী কথা বলছি। আজকে আলেম ওলামারা একজন আরেকজনের ভালো দেখতে পারে না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? ইউটিউবের দিকে তাকালেই দেখা যায় একটা মানুষের তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। দেখা যায় আমির হামজা কি বলেছে, ওটা নিয়ে ঝড় উঠে গেল। আজহারি কি বলেছে, ওটা নিয়েই ঝড় উঠে গেল। তাহিরি কি করেছে, ওটা নিয়ে ঝড় উঠে গেল। আরে বাবা, এত আলোচনা সমালোচনার দরকার কি?
এত বেশি আলোচনা সমালোচনা, একজন আলেম করলে আরেকজন আলেমকে, আপনাকেও নিজেকে ভাইরাল করার জন্য, আমির হামজার মতো ভাইরাল হওয়ার জন্য, আজহারের মতো ভাইরাল হওয়ার জন্য আপনি হলে উঠে পড়ে লেগে গেলেন। এগুলো কোনো হক্কানি আলেমের কাজ হতে পারে না। আওয়াজ তুলে কান ঠিক না ঠিক? আজকে আলেমরা যদি ঐক্যবদ্ধ হতো, সবাই যদি এক প্ল্যাটফর্মে থাকতো, সবাই যদি একই সুরে কথা বলতো, সবাই যদি কোরআনের সঠিক তাফসির করত, ব্যাখ্যা করত, সবাই যদি একামতে দিনের পক্ষে সাপোর্ট দিত অথবা একামতে দিনের কাজ করত, তাহলে বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হতে একদিন সময় লাগবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই যে দেখেন 2002 সালে অথবা 3 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার, যাতে নাস্তিক, সে জার্মান বেড়াতে গেল, রাত্রে পর্যাপ্ত পরিমাণে মদ খেয়েছে। এত মদ খেয়েছে যে মদ খেয়ে ওর পেট ফুলে পটল তুলেছে, রাতে মরা লাশ আসলো। এখন সেই সময় বাইতুল মোকাররমের খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক রহিমাহুল্লাহ। আল্লাহ তাআলাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, জোরে কান আমিন। তার সাথে আমার তার সহবতে বসার সুযোগ হয়েছে। বেশ কিছু মিটিংয়ে আমি একসাথে তার সাথে বসেছি। জাতীয় শরিয়া কাউন্সিলের তিনি চেয়ারম্যান ছিলেন, আমি রাজশাহীর পক্ষ থেকে সদস্য ছিলাম। একাধিক মিটিংয়ে তার সাথে বসার সুযোগ হয়েছে। তিনি একজন হক্কানি আলেম ছিলেন। তিনি বাইতুল মোকাররমের জুম্মার খুতবাতে ঘোষণা দিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিচারের কোনো জানাজা বাংলাদেশের কোনো ইমাম মুয়াজ্জিন পড়াবে না, কেউ পড়াবে না। এ নাস্তিক, সে আল্লাহকে স্বীকার করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে 11টায় জানাজা, কয়েকজন ন্যাংটা পংটা প্যান্ট শার্ট পরা লোক তার লাশ নিয়ে গেছে। জানাজা পড়ার কোনো হুজুর খুঁজে পাই না। 11টা থেকে 1টা 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, খাদেম নাই। 1টা বেজে গেছে, এখন আজান দিতে হবে। ইমাম মুয়াজ্জিন তো লুকায় আছে। এখন খাদেমকে বলল, তুই যা যে আজানটাকে বল দে। এবার খাদেম গেছে আজান দিতে। আজান যেমনই শেষ, ওই কয়েকজন টিচার ওরে ধরেছে, এই বেটা তাড়াতাড়ি জানাজাটা পড়া। বেকায়দায় পড়ে চাকরির খাতিরে, এখন ধরেন ইউনিভার্সিটির যদি ভিসি বা প্রভিসি বা প্রক্টর এরা যদি বলে, তাহলে তো তোর অধীনে চাকরি করে। বেকায়দায় পড়ে ওই খাদেম সাহেব ওই নাস্তিকের জানাজা ইমামতি করলো। পরবর্তীতে ঢাকার উলামায়ে কেরাম ওই খাদেমকে ধরল, এই তুমি শোনো নাই যে বড় হুজুর বলেছে জানাজা কেউ পড়াবে না, পড়ালেখা? বললেন জোর করে বাই প্রেশার আমাকে নিয়ে যে জানাজায় দাঁড় করাইছে। বেকায়দায় পড়ে জানাজা পড়িয়েছি বটে, কিন্তু আল্লাহর কসম একটাও দোয়া পড়িনি, খালি আল্লাহু আকবার বলে দিয়ে দিয়েছি। যেমন লাশ তেমন জানাজা। আওয়াজ তুলে গান ঠিক না বেঠিক? আমি এটা এই জন্য বললাম, এখন বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ আছে। 4.5 লক্ষ মসজিদ। তাহলে ইমাম মুয়াজ্জিন খাদেম 3 জন ধরেন, তাহলে 3 দিয়ে গুণ করেন, 3 পাঁচে 15, মোটামুটি 14 থেকে 15 লাখ ইমাম মুয়াজ্জিন খাদেম শুধু আছে। ইমাম মুয়াজ্জিন খাদেম কোনো মসজিদে 4 জন আছে, 5 জনও আছে, 3 জন তো কমপক্ষে আছে। তাহলে এই 15 লক্ষ ইমাম মুয়াজ্জিন খাদেম যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো বেনামাজির জানাজার নামাজ হবে না। যদি এই ব্যাপারে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে যায়, বেনামাজির জানাজা যদি বন্ধ হয়ে যায়, ঘুষখোরের জানাজা যদি বন্ধ হয়ে যায়, নাস্তিকের জানাজা যদি বন্ধ হয়ে যায়, দেখবেন বেকায়দায় পড়ে ওইসব নাস্তিকের দল, ওইসব ঘুষখোর সুদখোরের দল, ওরা এসে মসজিদের নামাজের কাতারে দাঁড়াবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কিন্তু 50 টাকা দিলে, 100 টাকা দিলে হুজুর কিনা পাওয়া যায়। একটু সবিরোধী বললাম, রাগ করছেন? করলে হুজুরেরা করুক, আপনারা রাগ করেন না। এই যে দেখেন, আপনাদের দেশে কুড়াল আছে, কুড়াল আছে, কুড়ালের পিছনে একখান কাঠ ঢোকানো থাকে, এটাকে কি কয়? ডাঁট, ডেরা। ডেরা, ঠিক আছে, এটা ডেরা, বাঁট বা ডেরা, তাই না? আবার ওই গাজীপুরে গেছিলাম, ওরা বলছে আষাঢ়ি।
আসারি বলছে, এক এক দেশের এক এক কথা। তো ওই কুড়াল দিয়ে এক কাঠুরে কাঠ কাটছে। এখন কাঠ কেঁদে কেঁদে কুড়ালকে বলছে, ভাই কুড়াল তুই এত জোরে মারিস, আমারে খুব লাগে। কুড়াল বলছে, এমনি কি মারি, তোর জাতের একখান অজাত এই ডাঁট আমার পিছনে ঢুকছে, তোর জাতের একখান অজাত আমার পিছনে ঢুকছে, ঢুকে আমার গায়ের শক্তি বাড়িয়ে দিয়েছে। এমনি কি তোকে মারি, তোর জাতের অজাত তো আমার মধ্যে। ঠিক না ঠিক? আজকে আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু জাতের অজাত তৈরি হয়েছে। এরা বাতিলের সাথে গোপনে গোপনে সম্পর্ক করে বাতিলের শক্তি বাড়িয়ে দিচ্ছে। এই দেশের যে পরিমাণ মসজিদ আছে, মাদ্রাসা আছে, যে পরিমাণ আলেম ওলামা হুজুর আছে, এরা যদি সবাই এক প্ল্যাটফর্মে হয়ে যায়, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামী দিন বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হবে। কোরআনের বিধান যারা কায়েম করবে, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে যদি চলে আসে, এই বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হতে একদিন সময় লাগবে না। আওয়াজ তুলে কান ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জাতীয় কবি কাজী নজরুল বলছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকহ হাদিস চষে, হানাফি শাফিঈ মাযহাবী তখন মেটেনি গোল। এমন সময় আজাজিল এসে হাকিল তল্পিতল। সামনের দিকে যত এগিয়েছি, পিছনের দিকেও তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি। গরু ছাগলের মতো দল সংখ্যা মুসলমানের কম নয়, কিন্তু সবচেয়ে লাঞ্ছিত পদদলিত কপাল পোড়া জাতি মুসলমান। আওয়াজ তুলে ঠিক কিনা? আজকে সিরিয়ার বিপ্লব হওয়ার পরে সিরিয়ায় আমেরিকা বোমা হামলা, গ্রেনেড হামলা করছে। সিরিয়ার নেতা বলেছে, আমরা পাল্টা কোনো আক্রমণ করব না, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে চাই, কিন্তু আমরা কেউ যদি অন্যায়ভাবে আমাদের উপর আঘাত করে, আমরা সেটা বরদাস্ত করব না। ভাইরা আমার, আরব সাম্রাজ্যে যে কয়টা রাজ্য আছে, এই কটা রাজ্য, ইরান যেভাবে ফিলিস্তিনের জন্য কাজ করছে, লেবানন যেভাবে ফিলিস্তিনের জন্য কাজ করছে, তুর্কিরা যেভাবে ফিলিস্তিনের জন্য কাজ করছে, এবার রাশিয়াকে রক্ষা করার জন্য এরদোগান যেভাবে এগিয়ে এসেছে, সেভাবে আবারও সাম্রাজ্যের এইদিকে সৌদি আরব, এদিকে ইরাক, এদিকে আপনার মিশর, এই রাজ্যগুলো যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে আমার এই ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন করার জন্য 1 ঘন্টা সময় লাগবে না। এই ইসরায়েল, এই ইহুদিদের এই আস্তানাকে উড়িয়ে পুড়িয়ে ছাই করে দিয়া আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় পতাকা উড়াতে একদিন সময় লাগবে না। দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের মধ্যে একতা নেই, ভ্রাতৃত্ববোধ নেই, ভালোবাসা নেই। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমিন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দ ইমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। দুইখানা হাত তুলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। 6টা অভ্যুত্থান বলবো না, রেখে দেব। আর একটা ছোট্ট ওয়াজ ছিল, আপনাদের বিরক্তি না হলে বলতে চাই। এই আলেম ওলামাদের তর্ক বিতর্ক, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি, এটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা বন্ধ হবে না। মাযহাবী কন্দল এটা আছে, থাকবে। আমাদের বক্তব্য হলো যে মাসলা যার যার, ইসলাম সবার। ঠিক না ভাই? ঠিক। তুমি আহলে হাদিস, তুমিও ইসলাম পালন করো। তুমি হানাফি, তুমি ইসলাম পালন করো। তুমি শাফি, তুমি ইসলাম পালন করো। তুমি শিয়া, তুমিও ইসলামের পক্ষে আসো। তুমি সুন্নি, তুমিও ইসলামের পক্ষে আসো। এবার এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে যাও। ঠিক না ভাই? ঠিক। কিন্তু দুঃখজনক,
আমরা এক জায়গায় হতে পারছি না। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়া, আজকে নিজেদের স্বার্থ টানতে গিয়া মুসলমানের 12টা বাজছে। ইসলাম নামক একটি সহি শুদ্ধ একটি বিধান আজকে ভুলণ্ডিত হচ্ছে, বিশ্বের বুকে লাঞ্ছিত হচ্ছে। আজকে সারা বিশ্বে সবচেয়ে কপাল পোড়া আজকে হতভাগা জাতি হচ্ছে মুসলমান। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে ভেদাভেদ, নিজেদের স্বার্থ টানাটানি, জেদ, রাগ, হিংসা এগুলো আমাদের মধ্যে বেশি বেশি প্রবেশ করেছে, যার কারণে আজকে মুসলমানের দুরবস্থার কোনো সীমা নেই। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? আমাদের রাজশাহীর একটা গল্প শোনাবো, বলবো? 3 হুজুর একসাথে এক প্লেটে ক্ষীর খেতে বসেছে। এক প্লেটে খাওয়ার সুন্নত, এইটা তাবলিগ জামাতের মধ্যে আছে, ঠিক না বেঠিক? তাবলিগের মধ্যে আছে। একটু আপনাদের সতর্কতার জন্য বলি, আজকে ঢাকার মাটি লাল হয়ে গেছে। তুরাগের আপনার বিশ্ব ইজতেমার তুরাগের ময়দান রক্তে লাল হয়ে গেছে। এক গ্রুপ তাবলিগ আর এক গ্রুপ তাবলিগের উপরে আঘাত করে একদিনে 4 জনকে মেরে ফেলেছে, 110 জন আহত হয়েছে। এখনো হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রায় 15 থেকে 20 জন। এই ঘুমন্ত মানুষের উপরে আঘাত করেছে 7 গ্রুপের লোকেরা জুবাইর গ্রুপের উপরে। আমি যেটুকু জানি তার মধ্যে জুবাইর গ্রুপের সাথে আলেম ওলামাদের সংখ্যা বেশি, আর 7 গ্রুপের সাথে আলেম ওলামাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই কম। আর মাওলানা সাদের বাড়ি হলো দিল্লি। সে কিছু ন্যাকের শব্দ ব্যবহার করেছিল রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, যার কারণে আলেম ওলামাদের আপত্তি হলো যে ওই সাদকে বাংলার মাটিতে আসতে দেওয়া হবে না। আজ 5 বছর ধরে প্রতি বছর সে বিশ্ব ইজতেমা আসে, এই 5 বছর ধরে আসতে পারে না। এবার 5ই আগস্টের পরে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে এবার তারা আনবেই, যে কোনোভাবে হবে আনবেই। এবার জুবাইর গ্রুপের তবলিগেরা বলছে যে কোনোভাবে হোক রুখবই, আসতেই দেবো না বাংলার বাড়িতে। তারা ইজতেমার মাঠ দখল করে বসে আছে। এখন এরা গিয়ে হামলা করেছে। এই হামলা করে আজকে রক্তের বন্যা বয়ে গেছে। আজকে পাগড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দিয়ে এই পৈশাচিক সরকারের সব দালালেরা এরা নিজেরা এদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগায়া ইসলামকে কলঙ্কিত করছে, মুসলমানদের 12টা বাজাচ্ছে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এটা মুসলমান তো বুঝছে না যে আমাদের কি অবস্থা হচ্ছে। আমি সেই তাবলিগের একটা ছোট্ট গল্প করছিলাম, করব কি? 3 হুজুর একসাথে এক প্লেটে ক্ষীর খেতে বসেছে। ক্ষীর বুঝেন নাকি? এদেশে কি কয়? চাল, চিনি আর দুধ দিয়ে তৈরি হয় পায়েস, তাই না? ক্ষীর। এখন বড় হুজুর ভাবলো যে আমি বড়, আমি একটু বেশি করে ক্ষীর খাবো, আমার ক্ষীরের ভাগটা একটু বেশি হবে। এক প্লেটে দিয়েছে, এখন নিজের ভাগটাকে কিভাবে বড় করা যায় এই জল্পনা কল্পনা করে বলছে, এই শোনো, ক্ষীর খাওয়ার আগে আমার একখান ওয়াজ আছে, এ ওয়াজ হবে, তারপরে ক্ষীর খাওয়া শুরু হবে। বলে হুজুর তাড়াতাড়ি করেন, সামনে ক্ষীর রেখা আর ধৈর্য ধরে না। বড় হুজুর বলেন, এই মেজো, এই ছোট হুজুর শোনো, এই যে প্লেটে ক্ষীর, এই ক্ষীর কোন ক্ষীর রে ভাই? এর চেয়ে উন্নত মানের আরো দামি ক্ষীর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে খাওয়াবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতখানা এত সুন্দর হবে, আমের বাগান, ফুলের বাগান, বাগানে ভরপুর থাকবে। আর ওই বাগানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনার মধুর নহর আর দুধের নহর আর শরাবের নহর প্রবাহিত করে দিবে। আল্লাহ তাআলা বলেন তাজরি মিন তাহাতিহাল আনহার। ওই জান্নাতের মধ্যে এই ধরনের একটা আঁকা বাঁকা নদী প্রবাহিত হয়ে যাবে। বড় হুজুর ওয়াজ করছিল, ওয়াজের এক ফাঁকে বলল, এই আঁকা বাঁকা নদী, এই আঁকা বাঁকা নদী দেখাতে গিয়ে প্লেটের ওই মাথায় হাত দিয়েছে, দিয়ে ক্ষীর টানছে আর বলছে এইভাবে আঁকা বাঁকা নদী প্রবাহিত হবে। এই নদী করতে গিয়ে কিছু ক্ষীর টেনে নিজের ভাগ বড় করেছে।
মেজ হুজুর আর ছোট হুজুরের কিন্তু ওয়াজ বুঝতে বাকি রইল না যে হুজুর ওয়াজ করার নামে কি করেছে, নিজের ভাগ বড় করেছে। মেজ হুজুর বলছে, গুস্তাপি মাফ করবেন ওস্তাদ, আমার একটু ওয়াজ ছিল, আমার ওয়াজ না করা পর্যন্ত ক্ষীরটা খায়েন না। বলে তাড়াতাড়ি করো, সামনে এত দামি ক্ষীর রেখে কি আর ধৈর্য ধরা যায়? মেজ হুজুর বলেন, বড় হুজুর জান্নাতের ওয়াজ করেছে, কিন্তু হুজুরের জেনে রাখা উচিত জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা যেটা করবেন সেটা হলো হাসরের মাঠ। যেদিন হাসরের মাঠ হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলোকে এক মাঠে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা গোটা হাসরবাসীকে দুই ভাগে ভাগ করবেন, এক ভাগ হলো জান্নাতি আর এক ভাগ হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফারিকুম ফিল জান্নাত ও ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা গোটা হাসরবাসীকে বলবে, এই জান্নাতীরা তোমরা এদিকে হয়ে যাও, এই জাহান্নামীরা তোমরা এইদিকে হয়ে যাও। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া গোটা হাসরবাসীকে এইভাবে দুই ভাগ করে দিবে। এবার মেজ হুজুর দুই ভাগ করতে গিয়ে প্লেটের ক্ষীর দুই ভাগ করে দিয়েছে, এক ভাগ বড় হুজুরের, এক ভাগ মেজ হুজুরের। ছোট হুজুর ফাঁক্কা। ছোট হুজুর মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে, হুজুরেরা তো ক্ষীর খাওয়ার ওয়াজ করার নাম করে ভাগ দখল নিল, আমাকে তো ক্ষীর খাইতেই দিবে না, দুজন দুই ভাগ দখল করে নিয়েছে, আমাকে বাদ দিয়ে খাবা। আমি ছোট হুজুর হলে তো কি হলো? বলে, হুজুর গোস্তাপি মাফ করেন, আমি ছোট হুজুর, আমাকে একটু ওয়াজ করার অনুমতি দেন, একটু, সামান্য একটু দেন, তারপরে ক্ষীর খাওয়া শুরু হবে। বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছোট হুজুর বলেন, বড় হুজুর জান্নাতের ওয়াজ করেছেন, মেজ হুজুর হাসরের মাঠে ওয়াজ করেছে। ও বড় হুজুর, এই মেজ হুজুর, আপনারা জানেন নাকি জান্নাতে যাওয়ার আগে হবে হাসরের মাঠ, আর হাসরের মাঠ তৈরি করার আগে আল্লাহ তাআলা যেটা ঘটাবেন সেটার নাম হলো কিয়ামত। যেদিন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবে গো, আসমান জমিন সব ভেঙে চুরমার হয়ে যাবে, সাগরের পানিতে আগুন লেগে যাবে, এই নভমণ্ডল ভূমণ্ডল সব থরথর করে কাঁপবে, বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধুলার মতো আকাশে উড়ে বেড়াবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে থরথর করে কাঁপায় দেবে। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, সব থরথর করে কাঁপতে থাকবে। ও বড় হুজুর, ও মেজে হুজুর, সেদিন আল্লাহ তাআলা কি করবেন জানেন? বলে কি করবে? বলে সেই দিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এইভাবে চেড়ে ধরে এইভাবে